শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে গোপালের চন্দন যাত্রা পূজা আমি কিভাবে করলাম সেই পূজায় আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। গোপালের চন্দন যাত্রা হলো গোপালকে গরম থেকে রক্ষা করা এবং ভক্তদের মধ্যে ভক্তি বৃদ্ধি করা। গোপালকে চন্দন দিয়ে স্নান করানো হয়, যা তাকে শীতল করে এবং ভক্তদের মধ্যে আনন্দ তৈরি করে, যা সাধারণত বৈশাখ মাসে পালিত হয়। মানা হয় চন্দন লাগানোর মাধ্যমে এই গরমের দাবদাহে গোপালের শরীর যেমন ঠান্ডা থাকে, ঠিক তেমনি সংসারেও শীতলতা বহন করে আনে। এই উৎসবটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বন্ধুরা, বরং এটি ভক্তদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ভগবানের প্রতি তাদের ভক্তির গভীরতা বৃদ্ধি পায়। এই উৎসবটি রাধারানী, শ্রীকৃষ্ণ এবং গোপাল সোনারকে উৎসর্গ করা হয়। মানা হয় টানা 21 দিন পর্যন্ত এই উৎসবটি পালিত হয়। তো আমি যেভাবে পূজাটি দেখাচ্ছি, আমি আজকে প্রথম দিনের পূজা দেখিয়ে দিচ্ছি। আপনারা এর পরের দিন থেকে যদি পুরো গায়ে চন্দন লাগাতে নাও পারেন, একটি করে চন্দনের তিলক গোপাল সোনার কপালে দেবেন, দিয়ে এইভাবেই পূজাটা করবেন প্রত্যেক দিন। দেখবেন পূজাতে গোপাল সোনা খুব সন্তুষ্ট হবে। তো বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার পূজা দেখছেন, আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যেই বন্ধুরা রোজের পূজা দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলবেন না। আমি আজকে গোপাল সোনার পূজার জন্য জুঁই ফুলের মালা, অপরাজিতা ফুল, গোলাপ ফুল, গোপালের যেগুলি পছন্দ, চাপ, টগর, সেই সূর্যমুখী ফুল, সেই আর তুলসী দল আমি অনেকটাই তুলে নিয়েছিলাম। আর কিছুটা কেনা ফুল ছিল, কিছুটা গাছের ফুল ছিল, দিয়ে আমি ফুলের যে পুষ্পপত্র হয় তার মধ্যে সাজিয়ে নিলাম সুন্দর করে। এরপরে আজকে চন্দন দিয়েই তো ফুলের অভিষেকটাও করব, আর চন্দনটাও গোপাল সোনার গায়ে মাখিয়ে নেব। ওর জন্য একটু সুন্দর করে চন্দনটা বেশি করে বেটে নিচ্ছি। আর আমার আজকে এই চন্দনটা হলো সাদা চন্দন, আর কিন্তু আমি গোপাল সোনাকে যখন দেবো তখন সেই জায়গাটাতে একটুখানি সেই কেশর চন্দনটা আমি মিশিয়ে নেব সেই পাত্রের মধ্যে। আর ফুলগুলিকে চন্দন দিয়ে আর গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হয়। মানে পুষ্পাভিষেক করার মন্ত্রটি হলো নমো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণিহং ফট স্বাহা। এই বলে সুন্দর করে পুষ্পগুলিকে অভিষেক করে নিতে হয়, তবে গোপাল সোনার চরণে আপনি ফুল পুষ্প দিতে পারবেন। আজকে গোপাল সোনাকে স্নান করাবো বলে একটি পাত্র নিয়েছি। এই পাত্রটি পুরী থেকে আনা হয়েছিল। আর সুন্দর করে একটি স্বস্তিক চিহ্ন আমি চন্দন সহযোগে এঁকে নিলাম, কারণ গোপাল সোনাকে এই স্বস্তিক চিহ্নর উপরে তুলসী পত্র দিয়ে স্নানের জন্য বসিয়ে রাখবো গোপাল সোনাকে। আর আমি যেই রকম পদ্ধতিতে স্বস্তিক চিহ্ন আঁকলাম, এই রকম পদ্ধতিতে বন্ধুরা আপনারা আঁকবেন, তাহলে হয় স্বস্তিক চিহ্ন মঙ্গলময়। আর তুলসী পত্রের উপরেও একটু চন্দন দিয়ে দিলাম। এরপর গোপাল সোনাকে উলুধ্বনি সহযোগে বসিয়ে দিলাম। এরপর পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিলাম, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যৎসরে কুণ্ডরী কাক সংস বাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। সুন্দর করে গোপাল সোনাকে প্রণাম করে নিলাম। আর আজকে গোপাল সোনাকে স্নান করাবো বলে মৌসুমী লেবুর রস আমি প্রস্তুত করে নিয়েছি, আর 1 ঘটি শুদ্ধ জলও নিয়ে নিয়েছি। আর লেবুর রসের উপরে আমি একটু ফুল দিয়ে লেবুর রসটিকে শুদ্ধিকরণ করে নিলাম। আর গোপাল সোনাকে স্নান করাবার জন্য স্নানের জলের পাত্রর মধ্যে একটু গোলাপ জল দিলাম, আর একটু অগরু দিলাম, আর একটু চন্দন দিয়ে দিচ্ছি, একটু চন্দন দিয়ে দিলাম, আর একটু ফুলের পাপড়ি উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। সুন্দর করে জলটি শুদ্ধিকরণ করে নিলাম। এরপর আমি তো পঞ্চামৃত দিয়ে প্রায় স্নান করাই গোপাল সোনাকে, আজকে আমি ফলের রস দিয়ে স্নান করাচ্ছি। আপনারা যদি পারেন পঞ্চামৃত দিয়েও করাতে পারেন। আর প্রথমে চরণ যুগল ফলের রস দিয়ে ধুয়ে দিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই বলে গোপাল সোনাকে ফলের রস দিয়ে আমি স্নানাভিষেক করলাম।
এরপর গোপাল সোনাকে জল দিয়ে আমি স্নানাভিষেক করছি। ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগপতয়ে যোগ সম্ভায় গোবিন্দায় নমো নম ইদং স্নানীয়ং। এই বলে আমি গোপাল সোনাকে শুদ্ধ জল দিয়ে স্নানাভিষেক করলাম। আর সঙ্গে আমি যে পুষ্পগুলি ওর মধ্যে রেখেছি পুষ্পাভিষেকও করিয়ে দিলাম। ওম নমঃ ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সুন্দর করে একটু স্নান করালে দেখতেও ভালো লাগে গোপাল সোনাকে। এরপরে সুন্দর করে আমি গাটা মুছিয়ে নিচ্ছি শুদ্ধ রুমাল দিয়ে, আর একটু আতর নিয়ে গোপাল সোনার গায়ে একটু মাখিয়ে দিচ্ছি। এরপরে আমি চন্দন সেবা করব গোপাল সোনার। সুন্দর করে একটু আতর দিয়ে মাখিয়ে দিলাম। এই কাজটা আমি প্রত্যহ করে থাকি। আর এরপর আমি এই চন্দনটার মধ্যে আজকে একটু কেশর চন্দন মিশিয়ে নিয়েছি ওর সঙ্গে, সাদা চন্দনের সঙ্গে দিয়ে গোপাল সোনার সারা শরীরে আমি চন্দনটা লাগিয়ে রাখবো। আর এই চন্দনটা এখন আমি ধোয়াবো না, যখন রাত্রিরে শয়ন দেব গোপাল সোনাকে তখন গোপাল সোনার গা থেকে একটি ভিজে রুমাল নিয়ে চন্দনটি উঠিয়ে দিয়ে নতুন জামা পরিয়ে তারপর গোপাল সোনাকে শুইয়ে দেব। আজকে গোপু সোনার জন্য আমি একটি নতুন হলুদ রঙের সুতির উপরে একটি জামা কিনে নিয়ে এসেছি। চিকনের কাজ করা আছে এই জামাটি, কারণ কি গরমের সময় একটু সুতির কটনের জামা পরানোটাই ভালো আমার মনে হয়। ওই জন্য একটু চিকনকারির যে জামা হয় সেরকম সুন্দর করে একটু জামা কিনে নিয়ে এসেছি। আর সেটিও নিয়ে এসেছি একটু হলুদ রঙের। আর গোপালের কপালটা তো আরেকটুখানি চন্দন দিয়ে মাখিয়ে দিলাম। গোপাল সোনা যেন ঠান্ডা থাকে, সংসারও যেন ঠান্ডা থাকে। এরপরে গোপাল সোনাকে বসাবো বলে একটি হলুদ আসন প্রস্তুত করলাম। আর আমি এই এই জায়গাটি করি গোপাল সোনাকে আমি নিয়ে এসেছিলাম। তো তার জন্য আমি গোপাল সোনাকে আজকে আমি তুলসী তলায় পুজো করছি। সুন্দর করে গোপাল সোনাকে বসিয়ে দিলাম। আর গোপাল সোনার পাশে শ্রীমদ্ ভগবদ গীতা রাখলাম। আজকের দিনে ভগবদ গীতা পড়া খুব শুভ। আর গোপাল সোনার একদিকে শঙ্খ রাখলাম, যেটিকে বলা হয় জল শঙ্খ। এবার গোপাল সোনাকে একটু সুন্দর করে আতর আমি জামার উপরে মাখিয়ে দিলাম। গোপাল সোনাকে যত গন্ধাদি দ্রব্য দেওয়া হবে গোপাল সোনা খুব খুশি হয়। এবার একটু বাঁশিও দিয়ে দিলাম আর আয়না দর্শনও করিয়ে দিলাম। গোপাল সোনাকে চন্দন মেখে কেমন লাগছে সোনা তুমি দেখে নাও নিজেকে, মাখিয়ে দিলাম। এরপরে শঙ্খটি আমি গঙ্গা জল দিয়ে ভরে নিলাম সুন্দর করে। শঙ্খটিতে গঙ্গা জল দিয়ে ভরে দিলাম। আর গোপাল সোনাকে মুকুট, চুল, ময়ূর পালক সব কিছু আমি পরিয়ে দিয়েছি। এরপরে শঙ্খের উপর একটি সাদা ফুল আর একটু তুলসী দল দিয়ে শঙ্খের আমি পূজা করে নিলাম। আর এই জল শঙ্খ দিয়ে গোপাল সোনার আরতি আমি করব। আর শঙ্খতে একটু চন্দন মাখিয়ে দিলাম, চন্দনের তিলক দিয়ে দিলাম। আর গোপাল সোনাকে একটু চন্দনের তিলক আমি পরিয়ে দিলাম। আর পূজায় বসার আগে প্রথমে একটু প্রদীপ ধূপ দিয়ে সুন্দর করে গোপাল সোনাকে আরতি করে নিলাম। সুন্দর করে আরতি করে নিলাম। পূজায় বসার আগে এই কাজটি সবাইকেই করে নিতে হয়, তারপরে আবার শেষে আরতি করতে হয়। আর একটি জুঁই ফুলের মালা আমি পরিয়ে দিচ্ছি গোপাল সোনাকে। ইদং পুষ্পমাল্যং শ্রী শ্রী গোপালায় নমো নমঃ। সুন্দর করে গোপাল সোনাকে একটি জুঁই ফুলের মালা আমি পরিয়ে দিলাম। আজ আমার গপুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী গোপালায় নমো নমঃ। দুটো সূর্যমুখী ফুল দিয়ে গোপাল সোনার আমি পূজা করে নিলাম। আর গোপাল সোনার প্রিয় গোলাপ ফুল গোপাল সোনাকে একটি দিয়ে সাজিয়ে দিলাম। আর গীতার উপর একটু সাদা ফুল, টগর ফুল আর একটি গোলাপ ফুল দিলাম। আর একটু অপরাজিতা, তুলসী দল দিয়ে গীতার আমি পুজো করে নিলাম। আজকের দিনে গীতা পড়া খুব শুভ, একটা অধ্যায় হলেও আপনারা পড়বেন বন্ধুরা। দিয়ে পূজা করে নিলাম গীতার। আর শঙ্খের সামনে একটি গোলাপ ফুল দিয়ে আমি পূজা করে নিলাম।
এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী গোপালায় নমো নমঃ একটি গোলাপ ফুল গোপালের কোলের কাছে আমি দিলাম। আর গোপাল সোনার চরণে একটি তুলসীর দল নিবেদন করলাম। এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী শ্রী গোপালায় নমো নমঃ সুন্দর করে দিয়ে দিলাম। আর গোপাল সোনার সামনে আমি একটু ফুলের আসন প্রস্তুত করে নিচ্ছি। কি গোপাল সোনাকে অঞ্জলি দেব, কারণ গোপাল সোনার জায়গায় সামনে যদি অঞ্জলি দেওয়া হয় গোপাল সোনা তো খুব ছোট, ঢাকা পড়ে যায়, ওর জন্য আমি নিচে দেব। সুন্দর করে একদম পুষ্প দিয়ে সাজিয়ে নিলাম জায়গাটা। আর একটু গঙ্গা জল আমি আগে থেকেই ছিটিয়ে নিয়েছিলাম। এরপরে হাতে ফুল তুলসী পত্র নিয়ে সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী গোপালায় নমো নমঃ এই বলে সুন্দর করে গোপাল সোনার চরণে প্রথমবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। সচন্দন পুষ্প তুলসী পত্র পত্রাঞ্জলি শ্রী শ্রী গোপালায় নমো নমঃ এই বলে আমি দ্বিতীয়বার গোপাল সোনার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তৃতীয়বার সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী গোপালায় নমো নমঃ এই বলে আমি সুন্দর করে তৃতীয়বার তুলসী দল সমেত পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর গোপাল সোনাকে ভোগ নিবেদন করছি। আজকে প্রথম আমি দিলাম আর একটু তরমুজ দিলাম। তুলসীর দল এবং পুষ্প সহযোগে গোপাল সোনার চরণে আমি ভোগ নিবেদন করলাম। আমি আমার গুরুমন্ত্র জপ করতে করতে ভোগ নিবেদন করলাম। আপনাদের যদি গুরুমন্ত্র না থাকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতেও করতে পারেন। আর 5 রকম মিষ্টি তুলসী পত্র ফুল সহযোগে গোপাল সোনার সামনে আমি নিবেদন করলাম। আর পান করার জন্য শুদ্ধ জল তুলসী পত্র সহযোগে গোপাল সোনার জন্য আমি নিবেদন করলাম। ভালোভাবে দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি আমার সামর্থ্য মতো দিয়েছি, আপনারা আপনাদের সামর্থ্য মতো দেবেন। এরপর আমি গোপাল সোনাকে ধূপ, প্রদীপ, পঞ্চপ্রদীপ, চামর এবং শঙ্খ সহযোগে আরতি করে নিচ্ছি। মানা হয় ঘন্টার মধ্যে গরুড়দেব বাস করেন, ওর জন্য ঘন্টাকে সিংহাসনের উপরে রেখে দিলাম আর একটি ফুল দিয়ে আমি পূজা করে নিলাম। এরপর হাত জোর করে গোপাল সোনার ধ্যান মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি। ওম নবীন নিরদ শ্যামং নীলেন্দি বরলোচনম বল্লভী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপিণম এই বলে আমি ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম। এরপরে গোপাল সোনার চরণে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নীলত কলদল শ্যামং যশোদা নন্দনন্দনং গোপিকা হৃদয় নন্দং গোপালং প্রণম্মা মোঝং
গোপালায় নমো নমঃ এই বলে আমি সুন্দর করে পাঠ করে নিলাম। এরপরে আমি একটু হাত তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধা গোবিন্দ রাধা গোবিন্দ এই বলে গোপাল সোনার সামনে আমি একটু ভজন কীর্তন গেয়ে নিলাম। এরপর আমি একটু গীতাও পড়ে নিয়েছি, সেটা ভিডিওটা আমার করা হয়নি। এরপরে আমার হাজব্যান্ডও গোপাল সোনার সামনে একটু প্রণাম করে নিল, প্রণাম মন্ত্র বলে। তো বন্ধুরা, আমার গোপাল সোনার চন্দন সেবা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আজকে যদি আমার গোপাল সোনার পূজা প্রথম দিন দেখে থাকেন, আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার গোপাল সোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যেই বন্ধুরা আমার রোজের পূজা দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকবার জন্য। আর লাইক আর শেয়ার করতে কেউ ভুলবেন না, প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর কমেন্টে অবশ্যই লিখবেন আজকে গোপাল সোনার চন্দন সেবা কেমন লাগলো, আর আমার গোপাল সোনাকে দেখতে কেমন লাগছে অবশ্যই লিখবেন। তো প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গোপাল সোনা, জয় গোপাল, রাধে রাধে।